নির্বাচন বানচাল ও দেশের সার্বভৌমত্ব হুমকিতে ফেলতে বিদেশি প্রভুদের ইন্ধনে ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেছেন নতুন রাজনৈতিক দলের তরুণ নেতারা। তারা বলছেন, জনগণের ম্যান্ডেট ছাড়া যারা ক্ষমতাবৃত্তে আছেন তারাই নানা কৌশলে মসনদ দখলের পায়তারা চালিয়ে যাচ্ছে। আদিত্য মামুনের রিপোর্ট। সম্প্রতি বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা নির্বাচন নিয়ে শঙ্কা প্রকাশ করায় ষড়যন্ত্রের আভাস পাচ্ছে সদ্য গঠিত রাজনৈতিক দলগুলো। তাই একদিকে আগামী বছরের ফেব্রুয়ারিতে সাধারণ নির্বাচনে অন্তর্বর্তী সরকারের ঘোষণা থাকলেও অন্যদিকে এরই মধ্যে আস্থাহীনতায় ভোটাররাও। পরিবর্তিত পরিস্থিতিতে বিশেষ একটি দলের বিরুদ্ধে নির্বাচন বানচাল করার অভিযোগ করেন গণ অধিকার পরিষদের এই নেতা। নির্বাচনী একটা বড় ষড়যন্ত্র রয়েছে। আমি আমার নির্বাচনী এলাকায় ব্যাপক মুভমেন্ট করছি, কিন্তু মানুষের মধ্যে যে একটা উৎসাহ, উদ্দীপনা, যে একটা আগ্রহ নির্বাচন নিয়ে, এটা এখন পর্যন্ত তৈরি হয় নাই। কারণ মানুষ এখনও বিশ্বাসই করতে পারছেন না যে আগামী ফেব্রুয়ারির মধ্যে জাতীয় নির্বাচন। তো এই যে ট্রাস্ট ইস্যু, এটা আসলে কেন তৈরি হলো? এখানেই তো আসলে একটা ষড়যন্ত্র তত্ত্ব লুকায়িত রয়েছে, এটা তো ওপেন সিক্রেট। সেই সাথে সার্বভৌমত্ব হুমকির মুখে পড়ে এমন কর্মকাণ্ডের অভিযোগ করে অন্তর্বর্তী সরকারের ভেতরে ছায়া সরকারের অস্তিত্বের কথাও বলেন। যে ডক্টর মোহাম্মদ ইউনূসের হাতে খুব একটা পাওয়ার বা খুব একটা ক্ষমতা নেই, বরঞ্চ তার পিছনে যে যে এটাকে আমরা শ্যাডো গভর্নমেন্ট বলতে পারি, ছায়া সরকার বলতে পারি, বা এই সরকারের ভিতরে আরেকটা সরকার রয়েছে। সুতরাং তারাই দেশ চালাচ্ছে, তাদের হাতেই ক্ষমতার নাটাইটি আমি মনে করি যে সার্কুলেট হচ্ছে। এই সরকারের তো আসলে বাপ মা বলতে কেউ নেই। সুতরাং এই সরকারকে নানাভাবে নানান কায়দায় তারা কিন্তু তাদের দিকে টানার যে একটা চেষ্টা, এটা কিন্তু খুব সহজে করতে পারছে। দেশে বর্তমানে রাজনৈতিক বৃষ্টি হচ্ছে বিশেষ ইশারায় বলে দাবি করেন আম জনতার দলের সাধারণ সম্পাদক তারেক রহমান। তারা জানে তারা এটা হতে পারবে না, তারা মন্ত্রী নেবে, এমপি নেবে, তারা ভিসি নেবে, সব নেবে, কিন্তু রাজা হতে পারবে না। রাজা হওয়ার জন্য একটা পজিটিভ ব্লাড গ্রুপ লাগবে। সেই পজিটিভ ব্লাড গ্রুপ যাদের নাই, ওরা সবসময় তারা অস্থিতিশীল একটা অবস্থা করে, এটা তাদের একটা তৎপরতা থাকবে। রক্তের বিনিময়ে যে আন্দোলন তা বৃথা যাচ্ছে বলেও মনে করেন তিনি। যে জামাত স্বাধীনতা উত্তর সময়ে বিলুপ্ত হয়ে যাওয়ার কথা, বাহিরের এই স্ট্যাবলিশমেন্টগুলোর জন্য, এটা তো বেসিক্যালি জাতীয়তাবাদী কোনো দল না, ন্যাশনালিস্ট কোনো দল না, যে দেশকে অনেক বেশি ভালোবাসবে, ধারণ করবে, জনগণের ধারণ করবে। তাদের একটা ইন্টারন্যাশনাল ইন্টারেস্ট আছে, সেই ইন্টারেস্ট নিয়ে তারা এগোয়। সার্বিকভাবে দেশ শেষ অবধি নির্বাচিত সরকারের অধীনে থাকাকেই নিরাপদ বলে মনে করেন নতুন দুই দলের তরুণ দুই নেতা। গাছটা যে উপরে পড়বে, তখন ফলও থাকবে না, গাছও থাকবে না, তখন কি করবে? আদিত্য মামুন, 21 টেলিভিশন, ঢাকা।